বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড ১, পৃষ্ঠা ১১ থেকে ১৬। ২২শে আশ্বিন ১৩৪৬ সোমবার, ইং ৯-১০-১৯৩৯। সন্ধেবেলায় শ্রী শ্রী ঠাকুর বাঁধের চৌকিতে বসেছিলেন। অনেকেই কাছে ছিলেন। কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কিভাবে কৃতকার্য হওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর: যজন যাজন ইষ্টভূতি মানুষ মাত্রেরই প্রধান করণীয়। নিজে সাধনা করতে হবে, সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে, আর ইষ্টভরণের মধ্য দিয়ে নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে। পারিপার্শ্বিক বাদ দিয়ে মানুষ চলতে পারে না, তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের স্বার্থ নিহিত। প্রত্যেক ব্যাপারেই যাজন ও সেবা প্রয়োজনীয়। মনে করুন, আপনার সাইকেলের দোকান আছে। আপনি চিন্তা করতে লাগলেন, কেমন করে আপনি প্রত্যেককে একখানি করে সাইকেল দিতে পারেন। হয়তো অনেক সুবিধা করে বা ইনস্টলমেন্ট কিস্তিবন্দিতে টাকা নিয়ে একটা গরিব মানুষকেও আপনি সাইকেল জুগিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। সঙ্গে সঙ্গে তার কাছে যাজন করলেন সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে। তখন সে সাইকেল কিনল, সাইকেলের অ্যাডভান্টেজ পেল। তখন সে প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ দেবে, অমুক অবস্থা বিবেচনা করে কত সুবিধা করে আমাকে একখানা সাইকেল জুটিয়ে দিয়েছে। ওই রকমভাবে ব্যবস্থা করে না দিলে আমার হয়তো সাইকেল কেনাই হতো না। আমার কতই সুবিধা করে দিয়েছে। তার কথা শুনে অনেকেই আপনার দোকানে আসতে লাগল। এমনি করে আপনার ব্যবসা বাড়তে লাগল। তা না করে আপনি যদি তাকে ঠকিয়ে বেশি লাভের দিক নজর দিতেন, তাহলে পরে সে টের পেয়ে লোকের কাছে বলে বেড়াত, লোকটা জোচ্চোর, ওর দোকানে কেউ যেও না। কিন্তু আপনার যদি ১,০০০ খরিদ্দার থাকে আর প্রত্যেকের কাছ থেকে যদি সামান্য লাভও পান, তাও আপনি বলে কয়ে যদি নেন, তা ১০০ খরিদ্দারের কাছ থেকে বেশি লাভ করার চাইতে কি বেশি লাভজনক নয়? আর ব্যবসা কথাটা এসেছে বি অব প্লাস শো ধাতু হতে, অর্থাৎ যা কিনা বিনাশ থেকে বিশেষ করে রক্ষা করে। কিন্তু যাই করতে যাও মূলে থাকা চাই গুরুভক্তি। তাতে প্রবৃত্তি কাবেজে থাকে, সেবাবৃত্তি তরতরে হয়ে ওঠে, কাজ হয় নিখুঁত। এই গুরুভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয়। তাই গুরুকে ইষ্ট বলে। ইষ্ট মানে মঙ্গল, অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে। আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি। ২৪শে আশ্বিন ৩৪৬ বুধবার, ইং ১১-১০-১৯৩৯। শ্রী শ্রী ঠাকুর বাঁধের পাশে ঘরের ঘরে বসে এক নেপালি মা এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আমাদের ঘর অর্থাৎ অতিথিশালা ছেলে দিতে বলছে, আমি এখন কোথায় যাই? শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে উত্তর করলেন, এখন বহু লোক আসবে যে, ওখানে তো থাকতে কষ্ট হবে, তুই একটা ব্যবস্থা করে নে। মাটি নাছোড়বান্ধা হয়ে বললেন, আমি কোথায় কি করব, আপনি একটা ঠিক করে দেন। শ্রী শ্রী ঠাকুর, তুই পারবি, তুই খুব ভালো পারিস, তুই যা পারবি আর কেউ তা পারবে না নে, খুঁজে বের করে ফেল। শ্রী শ্রী ঠাকুরের বলার ভঙ্গিটাই এমনতর যে সেই মাটি এই দৃঢ় প্রত্যয় নিয়ে চলে গেলেন যে তার দ্বারা সবই সম্ভব। সুরেন্দা বলে এক ভদ্রলোক জন্ডিসে বা পাণ্ডুরোগে ভুগে ভুগে অস্থিচর্মসার হয়েছেন। কয়েকদিন ধরে আশ্রমে থেকে চিকিৎসিত হচ্ছেন। তিনি কাছে আসতেই শ্রী শ্রী ঠাকুর উল্লাসভরে বলে উঠলেন, আরে তুই তো ভালো হয়ে গিয়েছিস, আগের চেয়ে চোখের হলদে ভাব কত কমে গেছে। উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, কি বলিস, অনেকটা ভালো না? সকলে বললেন, হ্যাঁ। দেখতে দেখতে সকলের চোখের সামনে তিনি যেন অনেকখানি চাঙ্গা হয়ে উঠলেন। উক্ত দাদার পেট থেকে নানারকম পোকা পড়ে, তাই শ্রী শ্রী ঠাকুর পায়খানায় রীতিমতো কেরোসিন তেল দিতে বললেন, যাতে উড়ো পোকাগুলি অন্যকে আক্রমণ না করে। আভিজাত্যবোধ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের ভরদ্বাজ বড় ফিজিসিস্ট বা কেমিস্ট হতে পারেন, কিন্তু তিনি প্রধানত হৃত্বিক। সেই গ্রাউন্ডে অর্থাৎ ভিত্তিতে তার সবকিছু। তিনি যাই হন না কেন, তার উষ্ণিস ও মেখলা তিনি ত্যাগ করেননি। হৃত্বিকের পোশাকটা বড় পবিত্র। সাদা ধবধবে চাদর ও ফতোয়া গায়ে দিয়ে যখন একটা লোক দাঁড়ায়,
যেন দেবতার মতো মনে হয়। 25শে আশ্বিন ১৩৪৬ বৃহস্পতিবার ইং ১২/১০/১৯৩৯। জাতিস্বরদের খবর নিয়ে শ্রদ্ধেয় সুশীলদা আজ আশ্রমে ফিরে এসেছেন। সুশীলদা শ্রী শ্রী ঠাকুরের কাছে সব ঘটনা বিস্তারিত বলছেন। সব ঘটনা শুনে ঠাকুর যেন আহ্লাদে আটখানা হয়ে পড়ছেন। কথায় কথায় সুশীলদা বললেন, ২ জন জাতিস্বরের কোষ্ঠী দেখলাম। তারা যে দশায় মারা গেছে ঠিক সেই দশাতেই জন্মগ্রহণ করেছে। শ্রী শ্রী ঠাকুর ও গোপালদা উল্লাস সহকারে বললেন, তাই নাকি? আমরা আগে যা আজ করেছিলাম তাই তো হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, সবই তো হল, কিন্তু আদত কথা তো বোঝা গেল না। কেমন করে এটা সম্ভব হয় সেইটাই তো কথা। জগতে এই তো প্রবলেম, সমস্যা। এত বড় প্রবলেম আর কিছু নেই। আর খুব যে অসাধারণ একটা কিছু তাও তো মনে হয় না। তুকটা যদি কোনোভাবে বের করা যায় তাহলে তো কাম ফর্সা। এইটে হলে মানুষের সব হয়ে যায়, যা পাওয়া যায়নি তার জন্য আর চিন্তার কারণ নেই। কনশাস এন্টিটি, চেতন সত্তা তো রইলই। বিয়ন্ডকে ইনভেট করা, অপ্রাপ্তকে পাওয়া কঠিন কিছুই নয়। সুশীলদাকে বললেন, আপনি কাল থেকে সব জায়গায় চিঠি লিখতে শুরু করেন। বৌদ্ধমতে ধ্যানের পদ্ধতি বইটা, এই বইতে নাকি পূর্বজন্মের স্মৃতি উদ্রিক্ত করবার পন্থার নির্দেশ আছে, খোঁজ করুন। সুশীলদা একজন সাধুর কথা বললেন, তিনি গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেন। নির্জি শ্রী শ্রী ঠাকুর, আমরা তো খাওয়া নিয়ে কত বাড়াবাড়ি করি, অথচ কত সহজে খাদ্যের সমস্যা মেটান যায়। শ্রী শ্রী ঠাকুর যেন আজ মেতে গেছেন, বারবার সুশীলদাকে ডাকছেন, একই কথা বারবার শুনছেন, সবাইকে ডেকে শোনাচ্ছেন। সন্ধ্যাবেলায় সুশীলদা পাপ্পাজির মৃত্যুর পর নরদেহে পুনরাবির্ভাবের বৃত্তান্ত বর্ণনা করছিলেন। শ্রী শ্রী ঠাকুর, তাহলে আতিবাহিক দেহ ছাড়া আর কিছু নয়। প্রফুল্ল, আপনার নাকি পূর্বজন্মের বৃত্তান্ত মনে আছে? শ্রী শ্রী ঠাকুর, কি জানি তা কল্পনা কিনা বুঝতে পারি না, তবে যেন স্পষ্ট মনে হয় আমি আর কর্তামা নদীতে একটা নৌকায় বেরিয়েছি। চারিদিকে কত কাছিম। কর্তামাকে একথা জিজ্ঞাসা করেছি, কামা আমার কথা উড়িয়ে দিয়েছেন। আমার মনে পড়ে একসময় পাহাড়ের পাদদেশে ছিলাম, একটা পাথরের ওপর আমি বসতাম, সামনে দিয়ে পূর্ববাহী ছোট নদী বয়ে যেত, সেখানে লাল লাল সুন্দর পথ। আমার একটা বউ ছিল, সে আমাকে খুব ভালোবাসত। এখন গেলে সে যেন এখনও আমাকে চেনে। এই জন্মের কথা মনে হয়, যেন ভূমিষ্ঠ হয়েছিলাম একটা ঘরে, সেখানে মিটমিট করে আলো জ্বলছিল। মা বলেছেন যে ঠিক ওই রকমই নাকি হয়েছিল। আমি কত কি বোধ করি, সব রিয়াল বা সত্য মনে হয়। আচানক কত কথা মনে জাগে, আগে বলতাম না, এখন দু একটা বলি। অ্যাক্টোপ্লাজমিক বডি বা কারণ দেহ সম্বন্ধে আবার কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, জনন কোষ থেকেই তো বডি, তার বিয়ন্ডে যে বডি তাই। গ্যাসিয়াস জিনিসটা যখন লিকুইড হয়, স্টিম যখন কনডেন্সড হয়ে ভেপারের রকমে আসে, তখন আমরা ফর্মটা দেখতে পাই। অ্যাক্টোপ্লাজমিক বডিটাও তাই, খুব ফাইন ম্যাটারের কম্পোজিশন ছাড়া আর কিছু নয়। প্রফুল্ল, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মৃত্যুর পর স্বামীজি তো তাকে বহুবার দেখেছেন। শ্রী শ্রী ঠাকুর, স্বামীজি হয়তো দেখতে পারেন, কি অন্য একজন হয়তো দেখতে পারে, কিন্তু এনভায়রনমেন্টের সকলে যদি স্বাভাবিকভাবে না দেখতে পারে তাহলে কি হলো? আমার রকমটাই এই রকম যে কংক্রিট না হলে আমার কিছু ভালো লাগে না। যদি কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে কিংবা অন্য কোনোভাবে এনভায়রনমেন্টের পারিপার্শ্বিকের সকলে মিলে বোধ করতে না পারি তাহলে খুশি হই না। তাই আমার কথাগুলির মধ্যে পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।